সজল রূপপুর থানা বিএনপি অনুমান শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম। পালন করে গেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সকলের জন্য রাষ্ট্র সমান ব্যবস্থা করবে, সমান ন্যায্য অধিকার সবাইকে দিবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনারা আমরা সবাই জানি কোটা তৈরি করে মেধার বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধারা যেমন সাহসিকতার সাথে একদিন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা বীর পুরুষ, তাদের সন্তানরা তাদের নাতি নাতনিরা কেন কাপুরুষ হবে? এটাই প্রশ্ন। আমাদের সন্তানরা প্রতিযোগিতা করে তাদের মেধার বিকাশের মাধ্যমে তারা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে তারা তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারি না যে আমার সন্তান বিশেষ বিবেচনায় সরকারের আনুকূল্যে কোনো জায়গায় মেধার একটা মানুষকে পাশ কাটিয়ে সে একটা উপযুক্ত জায়গা দখল করে নেবে। এটা আমি পছন্দ করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এরপরে আমার নাতি নাতনি তারাও যদি এই ফ্যাসিলিটিসের কথা ভাবে, তারা মননশীল হবে না, তারা পড়ালেখায় মনোযোগী হবে না, তারা জ্ঞান বিকাশে সচেষ্ট হবে না। তারা মনে করবে কোটার মাধ্যমে আমি আমার দায়িত্ব কর্তব্য পাবো, সেই জন্য তারা ভালোভাবে অধ্যয়নও করবে না। এটা আমাদের জন্য অবমাননাকর, যেমন তেমনিভাবে আমাদের সন্তান সন্ততিদের জন্য ক্ষতিকারক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আজকে আমাদের দেশের ছাত্র তরুণরা আজকে যে কোঠা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাই তাদের মধ্যে জাগ্রত। সেই মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আজকে তারা কাজ করছে। আর সেই আন্দোলন সংগ্রামকে যারা আজকে প্রতিহত করার জন্য কাজ করছে, নির্বিচারে তাদের উপর আক্রমণ করছে, গুলি করছে, জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তারা পাক হানাদার বাহিনীর চাইতো আজকে খারাপ অবস্থানে আছে। এটা শুধু একমাত্র তাদের স্বার্থের জন্য যদি মুখে বলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে হবে, এটা শুধু আত্মক্রন্দন। তাদের ভিতরের কথা হলো তাদের সুযোগ সুবিধা কিভাবে তারা পাবে, সেই জন্য এই স্লোগান। আমরা মনে করি মুক্তিযোদ্ধারা আমাদেরকে অসম্মানিত আর করবেন না, আমাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেন। আমাদের সন্তান সন্ততিদেরকে যেমন একদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের বীরত্ব প্রদর্শন করেছি, সেইভাবে আমাদের সন্তানরাও সম অধিকার নিয়ে বাঁচবে। আমাদের দলের পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং যারা আন্দোলনরত আছে, আমাদের এই ছেলে, আমাদের এই ভাই, আমাদের এই স্বজন, তারা ন্যায়সঙ্গত অধিকার নিয়ে আজকে আন্দোলন করছে। এই আন্দোলন করতে গিয়ে সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী এবং পুলিশ নির্বিচারে গুলি করেছে, অনেকে আহত এবং অনেককে তারা শাহাদত বরণ করিয়েছে। এই নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা গাইবানা জানাজায় অংশগ্রহণ করব। শোকসন্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। মাসুদ চেয়ারম্যান আপনি কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস।
আমার খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে মাইরা একেবারে আম গাছের লোকে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন